ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজ দেখাবো আপনাদের কীভাবে জেট প্লান্ট গাছ রিপোর্ট করতে হয়। তো প্রথমে আমরা এই গাছটাকে এখান থেকে তুলে নিব। চলুন গাছটাকে তুলে নেই। তো গাছ তোলা হইলে একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন যে যখনই গাছটা আপনি সম্পূর্ণ মাটি থেকে তুলে ফেলবেন, মানে শিকড় সবগুলো বের করে ফেলবেন, তখন যাতে কোনোভাবেই শিকড়গুলো শুকিয়ে না যায়, এই জন্য ভিজা রাখবেন সবসময়। সবচেয়ে ভালো হয় একটা পটের মধ্যে পানি রেখে ওটার মধ্যে গাছটা রাখা। যদি শিকড় শুকিয়ে যায় তাহলে আপনার কিন্তু গাছের সমস্যা হতে পারে, গাছ না বাঁচার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য সবসময় খেয়াল রাখবেন যেন শিকড়গুলো তোলার পরে শিকড়গুলো কোনোভাবেই না শুকায়। তো এটাকে গাছটাকে ওয়্যার করে নিলাম। এখন এটাকে ব্যান্ড করব, যে শেপ দিতে চাচ্ছি সেদিকে বাঁকা করে দেব। বাঁকা হয়েছে মোটামুটি। আস্তে আস্তে আরও বাঁকা করতে হবে। আগে আপনাদের বলেছি একদিনে কিন্তু এই বাঁকা হয় না, আপনি সময় নিয়ে নিয়ে বাঁকা করে রাখতে হবে, তাহলে আপনি বাঁকাটা স্থায়ী হয়। তো এই যে পটটা দেখতে পাচ্ছেন, এই পটের মধ্যে আগে কিছু মাটি ছিল, এটার মধ্যে আমি এটাকে রিপোর্ট করব। এখানে 3টা শিকড় হয়েছে, আমি ভাবছিলাম যে আরও বেশি শিকড় হবে। তো মোটা শিকড়টাকে বাঁকা করে দিতে হবে যাতে 3 দিকে যায়। একদিকে 2টা আছে, এই জন্য 3 দিকে দিয়ে দেব। ভেবেছিলাম যে আরও শিকড় হবে, কিন্তু মাত্র 3টা শিকড়ই হয়েছে। বাঁকা করে দিলাম। এখন মাটি দিয়ে এটাকে পূর্ণ করে দেই। তো গাছটাকে প্রতিস্থাপন করা শেষ। তো আপনারা দেখতে পাইলেন যে কীভাবে গাছটাকে প্রতিস্থাপন করলাম। তো এভাবে গাছগুলো রিপোর্ট করবেন। আর এরপরে প্রতিস্থাপনের পরে ভালো করে পানি দিয়ে দিবেন, যাতে এক পানিতে 2-3 দিন থাকে, যাতে গাছটা 2-3 দিনের মধ্যে সেট হয়ে যায় মাটির মধ্যে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।